বন্ধুরা, পুনর্জন্ম সম্পর্কিত তথ্য যতটা রোমাঞ্চকর লাগে ততটাই রহস্যময় হয়ে থাকে। আপনি যদি কখনো কাউকে আগের জন্মের কথা মনে আছে নাকি জিজ্ঞাসা করেন, তবে সকল মানুষেরা জবাব হবে না। হিন্দু ধর্মশাস্ত্রে ও গুরুর পুরাণে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। কেন আমাদের আগের জন্মের কোনো কিছু মনে থাকে না, আমরা এই ভিডিওর মাধ্যমে এই বিষয় সম্পর্কে জেনে নিই। হরে কৃষ্ণ বন্ধুরা, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। পুনর্জন্ম কথা অর্থ হলো আবার নতুন করে একবার নতুন জন্মে প্রাপ্ত হওয়া। হিন্দু ধর্ম অনুসারে মানুষের মূল্য স্বরূপ হলো আত্মা। এই পুনর্জন্ম আমরা আমাদের কর্ম অনুযায়ী পেয়ে থাকি, আর এই জন্ম মৃত্যু চক্রে সর্বদা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই চক্রে আবর্তিত হতেই থাকে। বন্ধু, এখন আমরা ধর্মকাণ্ডের প্রেতাকল্প অধ্যায় দ্বারা জানব। পুনর্জন্মের কোনো কিছু আমাদের মনে থাকে না। এখানে গর্ভধারণ থেকে শিশুর 9 মাসের গর্ভযাত্রা সম্পর্কে জানতে পারা যায়। আরও অনেক কিছু মাহাত্ম্যের প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে, যেমন শিশু গর্ভে থাকাকালীন কীরকম অনুভব করে আর তার মনে কীরকম প্রশ্ন বা প্রার্থনার উদয় হয়, ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, এখানে একটা আশ্চর্য বিষয় এই যে গর্ভ অবস্থায় জীবের এর আগের জন্মে তার সব কিছু মনে থাকে, আর গর্ভের ভেতরে শিশুর মনে অনেক রকম প্রশ্ন ও প্রার্থনার উদয় হয়ে থাকে। সেই শিশুটি তার পূর্ব জন্মকে স্মরণ করে আর বুঝতে পারে যে সে তার আগের জন্মের শরীর ত্যাগ করে নতুন এক যোনিপ্রাপ্ত হয়ে গর্ভে প্রবেশ করতে করেছে। প্রথমে সেই আত্মাটি সরীসৃপ অর্থাৎ সর্প জাতীয় প্রাণী, তারপর মশক বা মশা জাতীয় কীট পতঙ্গ, আবার কখনো শূকর জাতীয় বন্য প্রাণীর দেহ প্রাপ্ত হয়েছিল। এরপর গর্ভস্থ শিশু স্মরণ করে যে সে আগের জন্মে কত রকমের দুঃখ কষ্ট ও কত রকমের সংগ্রহ করে ধন সম্পদ কথিত করেছিল, কিন্তু যে অভিলাষের জন্য অত ধর্ম সম্পদ একত্রিত করেছিল সেই ধর্ম সম্পদ ব্যবহার ঠিক সময় ঠিক জায়গায় ব্যবহার করে উঠতে পারেনি। এরপর তার মনে পড়ে যে সে ঠিকভাবে কখনো ভগবানের পূজা অর্চনা করেননি। সেই কারণে গর্ভস্থ শিশুটি ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে যে হে প্রভু, জন্মের পর অর্থাৎ আবার এই একইভাবে মৃত্যুবরণ হবে, তাহলে আমার জন্ম কেন হচ্ছে? যদি সম্ভব হয়, হে প্রভু, আমাকে আপনি এই জীবন ও মৃত্যু চক্র থেকে মুক্তি করুন। এই পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ গরুড় মহারাজকে বললেন, মায়ের গর্ভে পালিত শিশু ভগবানকে বলতে থাকে, হে প্রভু, আমি গর্ভ থেকে বের হতে চাই না, কারণ বাইরের জগৎ এতটাই ভয়াবহ, যেখানে গেলে অবশ্যই আমাকে অনেক রকম পাপ কর্ম করতে হবে। এই জন্য এই মারাত্মক দুঃখ কষ্টের মধ্যে গর্ভ থেকে আপনার শ্রী কমলে আশ্রয় গ্রহণ করেছে এবং আপনার আদেশ অনুযায়ী কর্ম করে আমি উদ্ধার লাভ করব। মায়ের গর্ভতে পুরাণ মাস শিশু কেবল এই প্রার্থনা করতে থাকে, কিন্তু 6 মাস পূর্ণ হবার পরে গর্ভস্থ শিশু মাথা নিচুর দিকে আর পা ওপরের দিকে হয়ে যায়। এই রকম পরিস্থিতিতে শিশুটি থাকলে এদিক ওদিক নড়াচড়া করতে পারে না। সে নিজেকে খাঁচায় বদ্ধ একটা পাখি অনুভব করে, সেইভাবে অনেক রকম নোংরা মধ্যে নিজেকে দেখে। এই অবস্থা থেকে মুক্তির জন্য বারবার সে ভগবানের কাছে প্রার্থনা জানায়। গুরুর পুরাণ অনুসারে গর্ভস্থ শিশুটি যখনই শ্বাস প্রশ্বাস নিতে নিতে মায়ের গর্ভ থেকে বাইরে জগতে ভূমিষ্ঠ হয়, তখন সেই শিশু আগের জন্মের কোনো বিষয় সম্পর্কে মনে থাকে না। গর্ভ থেকে আলাদা হয়ে সেই শিশুটি সম্পূর্ণ
জ্ঞান রহিত হয়ে পড়ে। সেই জন্য জন্মের সময় সে কাঁদতে থাকে। এরপর শেষে ভগবান শ্রী বিষ্ণু পক্ষ রাজা গুরুকে বলেন এই সমস্ত কারণের জন্য এবং গর্ভস্থ জীব আত্মা মৃত্যুর সময় যখন চিন্তা করে মৃত্যুর পর সেই আচরণের ফলস্বরূপ দেহ যোনি প্রাপ্ত হয়। জন্মের পরে প্রথম বাল্য অবস্থা, তারপর যৌবন অবস্থা ও তারপর বৃদ্ধি অবস্থা প্রাপ্ত হয়। গর্ভতে বলা প্রার্থনা ও চিন্তাগুলো জন্মের বার মায়ারূপী সংসারে বিভিন্ন অবস্থার জন্য সে ভুলে যায়। সেই জন্যই আমাদের আগের জন্মের কোনো কথা মনে থাকে না, পূর্বের জন্মের কোনো কিছু যাতে পরের জন্মে মনে না থাকে। তাই হিন্দু ধর্মে শ্মশানে ঘাটে মৃত্যুদেহ কপালক্রিয়া প্রয়োগ করা হয়। শাস্ত্রে বলা হয়েছে কপালক্রিয়া না করা হয় তবে মৃত্যু ব্যক্তিটি পূর্ব জন্মের সব কথা মনে থাকে, তাই মৃত্যুর পর কপালক্রিয়া অবশ্যই করা হয়। এখন তো বৈজ্ঞানিকরা আত্মা ও পূর্ব জন্মের ব্যাখ্যাগুলো ও যে সম্পূর্ণ সত্য তা মেনে নিয়েছে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তথ্য জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করুন আপনার প্রিয়জনদের কাছে। আর যারা নতুন দর্শক আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর নতুন নতুন অজানা তথ্য জানার জন্য হরে কৃষ্ণ। এই ঈশ্বরের কৃপায় আপনার এবং আপনার পরিবারের সকলে মঙ্গল হোক। ধন্যবাদ।